আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা এই সূত্রটি আলোচনা করব। বৃত্তের জেনারেল সমীকরণ, বৃত্তের বহিস্থ x1 y1 বিন্দু হতে স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে x² + y² + 2gx + 2fy + c = 0 বৃত্তের বহিস্থ x1 y1 বিন্দু হতে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা এই কাজটি করব। প্রথম অবস্থায় আমরা বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করব। প্রদত্ত বৃত্ত x² + y² + 2gx + 2fy + c = 0। অতএব কেন্দ্র -g, -f এবং ব্যাসার্ধ ইকুয়াল √g² + f² - c। এখন আমরা একটি বৃত্ত অঙ্কন করব। আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তের সমীকরণ আমাদের এটি। তাহলে অতএব কেন্দ্র আমাদের পাচ্ছি -g, -f, কেন্দ্রটাকে আমরা c নাম দিলাম। এখন আমরা একটি স্পর্শক নেব। বৃত্তটির একটি স্পর্শক আমরা নিলাম। স্পর্শ বিন্দুটাকে আমরা টি বললাম। কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুর দৈর্ঘ্য নিলাম। ব্যাসার্ধ আমাদের √g² + f² - c। তাহলে এই ব্যাসার্ধটি আমাদের হলো √g² + f² - c। বহিস্থ বিন্দুটাকে আমরা P বললাম, স্থানাঙ্ক x1, y1। এখন আমরা P এবং C আমরা যোগ করব। P এবং C আমরা যোগ করলাম। তাহলে PCT একটি সমকোণী ত্রিভুজ, কারণ CT স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। এখানে PT আমাদের স্পর্শক। PT স্পর্শক, এই স্পর্শকের দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। যেহেতু CT লম্ব PT, CT লম্ব PT, অতএব CT P = 90 ডিগ্রি। অতএব PCT সমকোণী ত্রিভুজ। অতএব আমরা লিখতে পারি PT² + CT² = PC²। আমরা লিখতে পারি such that PT² = PC² মানে √x1 + g² + y1 + f² ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার -CT² মানে √g² + f² - c²। CT² মানে এই দৈর্ঘ্য, আর PC² আমরা এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করলাম। এখন আমরা সলভ করব। স্কয়ার রুট কেটে যাচ্ছে, সূত্র x1² + 2gx1 + g² + y1² + 2fy1 + f² - g² - f² + c। আমরা লিখলাম such that x1² y1² + 2gx1 + 2fy1 + c। অতএব PT = √x1²
y1 স্কোয়ার টুয়াইস জি x1 টুয়াইস এফ y1 প্লাস সি। ইহাই বৃত্তের বহিস্থ বিন্দু হতে পিটি স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ থেকে স্পর্শকের দৈর্ঘ্য আমরা নির্ণয় করলাম, যাহা অতি সহজ। বিন্দুটিকে বৃত্তের আমরা ব্যবহার করব, এক্স এবং ওয়াই এর জায়গায় বসায় দেব আর রুট দেব, তাহলে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করা যাবে। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।